মেহের দৌড়াচ্ছে আর বখাটে ছেলেগুলোর বিশ্রী কথাগুলো শুনে ভয়ে কেঁদে দিয়েছে। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে মেহের হাঁপিয়ে গেল, কিন্তু তারপরেও সে দৌড়ানো থামল না। কিন্তু এতগুলো ছেলের সঙ্গে একজন মেয়ে কখনোই পেরে ওঠে না। ছেলেগুলো পেছন থেকে এসে মেহেরের হাত ধরে ফেলল আর বিশ্রী ভাষায় কথা বলতে লাগলো। মেহের অনেক চেষ্টা করেও ছেলেগুলোর থেকে নিজেকে ছাড়িয়ে নিতে পারছে না। এক পর্যায়ে মেহেরের হাল ছেড়ে দিল, ভাগ্যের ওপর ছেড়ে দিল সব। আজকে যদি কিছু হয় তাহলে আগামীকালের ভেতরেই 3 হাত মাটির নিচে চলে যাবে বলে ভেবে নিল। এক পর্যায়ে মেহের চোখ বন্ধ করে ফেলল, কিন্তু তখনই গাড়ির হর্ন শোনা গেল। মেহের তৎক্ষণাৎ সামনে তাকালো। গাড়ির ভেতর তুর্যকে দেখল সে। তুর্য তখনই গাড়ির কাঁচ উঠিয়ে মাথা বের করে বলল, মেহু চলে আসো। তুর্যর কথায় মেহু আর কিছু না ভেবেই মেহেরের হাত ধরে থাকা লোকটার হাতে জোরে কামড় দিল। সাথে সাথে লোকটা ব্যথায় কুকিয়ে ওঠে। মেহেরের হাত ছেড়ে দিল। ছাড়া পেতেই মেহের দৌড়ে গিয়ে তুর্যর গাড়িতে উঠে পড়ল। গাড়ির দরজা আগে থেকে খোলা ছিল বিধায় কোনো সমস্যা হয়নি তার। মেহের গাড়িতে উঠতেই তুর্য গাড়ির দরজা বন্ধ করে গাড়ি স্টার্ট দিল। তুর্য কিছুটা দূরে গিয়ে গাড়ি থামালো। মেহের গাড়িতে ওঠার পর থেকে নিঃশব্দে কেঁদে চলেছে। তুর্য গাড়ি থামিয়ে মেহেরের দিকে তাকিয়ে বলল, স্টপ ক্রাইং মেহু, কিছু হয়নি, ঠিক আছো তুমি? মেহের শুনল না, সে আগের মতোই কেঁদেই যাচ্ছে। তুর্য দীর্ঘশ্বাস ছাড়ল, হাত বাড়িয়ে টেনে মেহেরকে নিজের কোলে বসিয়ে দিল। পরপর আলতো করে মেহেরের গাল স্পর্শ করে নিজের দিকে ফিরিয়ে বলল, কাঁদছো কেন তুমি? তুমি ঠিক আছো, কিছু হয়নি তোমার সাথে। মেহের ঠোঁট ফুলিয়ে কেঁদে কেঁদে বলল, আজ যদি কিছু হতো তাহলে আমি কাল হয়তো 3.5 হাত মাটির নিচে চলে যেতাম। মেহেরের কথা শুনে তুর্যর বুক কেঁপে উঠল। সে সাথে সাথেই মেহেরকে নিজের সাথে জড়িয়ে নিল। পরে মেহেরের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, এরকম বলতে নেই, কিছু হয়নি তোমার, কাঁদে না মেহু। এতেই মেহের আদুরে তুর্যর বুকে মুখ গুজে শব্দ করে কেঁদে দিল। তুর্য আর বাধা দিল না, কাঁদুক, মন হালকা হবে। তুর্যর ভালো লাগছে, নিজের ভালোবাসার মানুষ তার বুকেই মুখ গুজে কাঁদছে। ব্যাপারটা বেশ ভালো লাগা তার জন্য। বেশ কিছুক্ষণ পর মেহের শান্ত হলো। তখনই মনে পড়ল যে সে তুর্যর বুকে। ফট করে সরে আসলো সে। লজ্জায় পড়ে গেল মেয়েটা, সামনে তাকাতে পারছে না। তুর্য ঘড়িতে সময় দেখল। মেহেরের পরীক্ষা শুরু হওয়ার আর মাত্র 15 মিনিট বাকি। সে দ্রুত মেহেরকে কলেজে পৌঁছে দিল আর ভাবলো সে যদি আজ এই পথ দিয়ে না আসতো তাহলে কি হতো। ভাগ্যিস সে মেহেরের মোবাইল ট্র্যাক করেছে, না হয় জানতো না যে মেয়েটি এই পথ দিয়ে আসার প্ল্যান করেছে মিহির সাথে। মেহেরদের বাসায় এসে উপস্থিত হয়েছে তুর্য, আহাদ ও তৌহিদুল ইসলাম। সাথে কিছু আত্মীয় স্বজনও এসেছে তাদের। মূলত আজ মেহের ও তুর্যর বিয়ে। সেদিন তুর্য বাবাকে মেহেরের ব্যাপারে কথা বলার পর তৌহিদুল ইসলাম মেহেরের পরিবারকে রাজি করান এবং সুপাত্র পেয়ে মেহেরের পরিবারও দ্বিমত পোষণ করেননি, তারাও রাজি হয়ে যান। আর বাকি রইল মেহের। সে বাবা মায়ের ওপর কথা বলতে চায় না, তার উপর সে অনেক বড় একটা প্ল্যান করলো, যেটা শুধু মিহিই জানে। রাফি ও রাফসানকে আগের ব্যাপারে কাউকে কিছু বলতে বারণ করেছে মেহের, তাই তারাও দ্বিমত করেনি, মেনে নিয়েছে। অতঃপর দ্বিতীয়বারের মতো তুর্য ও মেহের বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। সুষ্ঠুভাবে তাদের বিয়ে সম্পূর্ণ হলো। বাসর ঘরে মেহেরকে পাঠানো হলো। তুর্য তখন রুমে আসেনি। মেহেরকে বলা হয়েছে ঘুমটা দিয়ে বিছানায় বসে থাকতে, কিন্তু সে এইসব পাত্তা দিল না। সোজা বিয়ের শাড়ি চেঞ্জ করে টপস পরে নিল একটা। মেহের ওয়াশরুম থেকে বের হতেই রুমে প্রবেশ করলো তুর্য। মেহের সেদিকে পাত্তা না দিয়ে বিছানায় এসে বসল। ঠিক তখনই তুর্য বলল, বাহ, তুমি তো দেখছি খুবই ফাস্ট, শাড়ি চেঞ্জ করে ফেলেছো দেখছি, তাহলে চলো বাসর শুরু করি।
ফালতু কথা বলবেন না। কিসের বাসর? বিয়ের দিন মানুষের বাসর হয় জানো না? জানি না, তবে সমস্যা নেই, আমি বুঝিয়ে দিচ্ছি। তুর্য মেহেরের একদম নিকটে চলে আসলো। এ দেখেই মেহের বলল, প্লিজ দূরে সরুন। দূরে সরার জন্য তো বিয়ে করিনি। মেহের অনুরোধের সুরে বলল, প্লিজ। নো মেহের, নো, তোমাকে ছাড় দেওয়া যাবে না। বলে দুজনের মধ্যকার দূরত্ব গুটিয়ে ফেলল। আঁকড়ে ধরল মেহেরের অধর। আস্তে সর্বাঙ্গে তুর্যর স্পর্শ ছড়িয়ে পড়ল মেহেরের শরীরে। অবশেষে তুর্যর অধিকার বুঝে নিল। ভোর রাতের দিকে মেহেরকে গোসল করিয়ে দিয়ে নিজেও গোসল সেরে নেয়। গোসল করে ড্রেস চেঞ্জ করার পর ঘুমিয়ে যায় তারা। সকালের মিষ্টি রোদ এসে চোখে পড়তেই ঘুম ভাঙে তুর্যর। তার উন্মুক্ত বুকে মুখ গুজে ঘুমিয়ে আছে মেহের। ব্যাপারটা একটু বেশি ভালো লাগলো তার। রাতে শুধুমাত্র ট্রাউজার পরে ঘুমিয়েছে সে, টি শার্ট পরার সময় পায়নি ঘুমের জন্য, যার দরুন এখন তার উন্মুক্ত বুকেই মুখ গুজে ঘুমাচ্ছে মেহের। দৃশ্যটা দেখে তার বুকের ভেতর শান্তি অনুভব হচ্ছে। তুর্য মুচকি হাসল। গত রাতে তুর্যের অত্যাচারের কারণে মেহেরের ঠোঁট, গলা লাল হয়ে গেছে। তুর্য সেই জায়গাগুলোতে ছোট ছোট চুমু খেলো। এতে মেহের হালকা নড়াচড়া করে আবার তুর্যর বুকে মুখ ঘষে ঘুমিয়ে গেল। তুর্য হাত বাড়িয়ে মেহেরের গাল স্পর্শ করলো। আবারও চুমু খেলো মেয়েটার কপালে। পরপর ভাবতে লাগলো বিয়ের দিনের কথা। বিয়ের দিন মেহেরকে যখন রেডি করা হচ্ছিল, তখন মিহি তুর্যকে ডাক দেয়, বলে যে তার সাথে কিছু কথা আছে। তুর্যও এক সাইডে যায়। তুর্য যেতেই মিহি বলে, ভাইয়া আমি আপনাকে একটা কথা বলবো, মন দিয়ে শুনুন। মেহের এই বিয়েটা করতে চায় না, আর সে এটাও বলেছে ও যদি আপনাকে ভুলিয়ে ভালিয়ে ঘুম পাড়াতে পারে, অর্থাৎ আপনাদের মধ্যে যদি তেমন কিছু না হয়, তো সে পালিয়ে যাবে আপনার বাসা থেকে। আমি চাই না ওর সংসার ভেঙে যাক, আর আপনাকে দেখে মনে হয় না আপনি খারাপ। প্লিজ আমার বেস্ট ফ্রেন্ডটাকে একটু আদর যত্নে রাখবেন, ভালোবাসবেন। দেখবেন ও আপনার প্রতি দুর্বল হয়ে যাবে। ওকে আমি খুব ভালো করে জানি। মিহি এটা বলার পর তুর্য আর কিছু বলল না, চুপচাপ ওইখান থেকে চলে আসে। আর মেহেরকে নিজের কাছে রাখার জন্যই সে গতকাল রাতে নিজের অধিকারটা বুঝে নিয়েছিল। তুর্য একবার ঘড়িতে সময় দেখে নিল, 7:08 বাজে। তুর্য মেহেরের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ডাকলো, মেহু, ওঠো মেহু, মেহু। মেহের চোখ মুখ কুঁচকে বিরক্ত হয়ে বলল, আমি এখন উঠবো না আম্মু, আজকে আমার কলেজ নেই। মেহেরের এই কথা শুনে তুর্য শব্দ করে হেসে ফেলল। তুর্যর হাসির শব্দে মেহেরের ঘুম জানালা দিয়ে পালালো। সে চোখ খুলে নিজেকে তুর্যর বুকে দেখে সরে আসতে চাইল, কিন্তু একজোড়া শীতল হাত আটকে দিল। পর ওই হাতের অধিকারী বলল, কোথায় যাও আমার অষ্টাদশী বউ? মেহের বিরক্ত হলো, তুর্যকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দিয়ে রাগী গলায় বলল, দেখুন আমাকে বিয়ে করে নিয়েছেন মানে মনে করবেন না আপনি আমার মাথা কিনে নিয়েছেন, আর আমার কাছ থেকে দূরে থাকাই আপনার জন্য ভালো। কিন্তু আমি তো দূরে থাকার জন্য বিয়ে করিনি। জানি, নিজের চাহিদা মেটানোর জন্যই তো করেছেন, তাই তো? মেহেরের কথায় তুর্যর ভীষণ খারাপ লাগলো। সে কখনো ভাবেনি মেহের এরকমটা বলবে। তুর্য আর উত্তর দিল না, আবারও শুয়ে পড়ল। মেহের ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। তখনই তুর্য বলল, একটা শাড়ি পরুন, বাইরে গেস্ট আছে। মেহের পড়ল মহাবিপদে। সে শাড়ি পরতে পারে না, না কখনো পরেছিল। মেহের মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে আছে। তুর্য মেহেরের মুখ দেখে বুঝতে পারলো কাহিনী কি। তুর্য বলল, কি শাড়ি পরতে পারেন না তাই না? আসুন আমি পরিয়ে দেই। মেহের তৎক্ষণাৎ থতমত খেয়ে বলল, না দরকার নেই, কাউকে ডেকে দিন। আমার কোনো বোন নেই, বাইরে মামিরা আছে, তারা কখনোই শাড়ি পরাতে আসবে না, উল্টো আপনাকে বকা দিবে। এখন লাস্ট অপশন আমি আছি, আর এমনিতেই আমি দেখিনি এমন কিছু আর অবশিষ্ট নেই। অতঃপর তুর্য খুব সুন্দর করে মেহেরকে শাড়ি পরিয়ে দিল।